আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ আজকেও আমাদের দেশি সিম হারভেস্ট করলাম। বর্তমান সময়ে সবকিছুরই আপনার সবজির দাম একদমই কম। আলহামদুলিল্লাহ এরপরেও সিমের দাম যথেষ্ট ভালো, কারণ এখনও আমরা প্রায় 20 থেকে 25 টাকা কেজি বিক্রি করতেছি। আর এই সিমটার আমাদের এলাকায় নাম হচ্ছে আপনার পটের সিম ভাবে পরিচিত। অন্যান্য ম্যাক্সিমাম সবজি কিন্তু বাজারে আপনার 2 থেকে 5 টাকার ভিতরে কেজি হবে এখন, যদিও বিটরুটের দাম একটু ভালো আছে আর এই সিমের দাম, এখন এই সিমের দাম ভালো থাকার কারণ আছে, এমনকি আমাদের যে বাজারে সবজি বিক্রি হয়, আমরা যেখানে সবজি বিক্রি করি ওই হাটে প্রায় প্রতিদিনই আপনার 200 থেকে 500 মণ আপনার সবজি ওঠেই। তো এর ভিতরে শুধুমাত্র দেখা যায় যে সিম আমরাই বাজারে নিয়ে যাই, এছাড়া আর বাজারে টোটালি কোনো সিম দেখা যায় না, যদিও আনে সেখানে 1 থেকে 2 জন, অর্থাৎ সিম কিন্তু বাজারে নেই বললেই চলে। সে তুলনায় কাস্টমারের চাহিদা থাকার কারণে এই দামটা কিন্তু বাড়ছে। এটারও মূলত কারণ হচ্ছে আমার সমন্বিত কৃষি হওয়ার কারণে আমি কোনো প্রজেক্টই বিশাল আকারে করি না, অর্থাৎ আমি যে কোনো একটা ডিপেন্ড করে দেখা যাচ্ছে আপনার পুরো প্রজেক্ট আমি একটা দেখা যাচ্ছে, যেমন ধরেন এখন ধান, আমি যে সবই ধান করবো বিষয়টা এমন না, আমি ভাগ ভাগ করে করি, অর্থাৎ আমার যে পরিমাণে জমি আছে ওইটা আমি বন্টন করে নেই সিজন অনুযায়ী কী কী সবজি হবে, কারণ আমি জানি যে আপনার আমাদের বাংলাদেশের যে কালচারটা কৃষক, সেই আমি আদিকাল থেকে যেটা হয়ে আসছে বা আমাদের জন্মের পর থেকে দেখে আসছি, যেটা যে বছর দাম হয় ওইটা পরবর্তী বছর সব কৃষকই করে, যখনই করে তখন আবার সেই সবজিটার দাম কমে যায়, কারণ তখন যে পরিমাণে বাজারের চাহিদা আছে তার থেকে বেশি উৎপাদন হয়ে যায়। অর্থাৎ কৃষক এটাই বোঝে না যে আমি যদি বাজার ব্যালেন্স করতে পারি বা কী পরিমাণে চাহিদা আছে ওই অনুযায়ী যদি আমি সব কিছু কম কম করে করতে পারি তাহলে বাজার একটা ভালো পাওয়া যাবে, এইটা কৃষক বুঝতে চায় না। যেটা যে বছর দাম ভালো থাকে পরবর্তী বছর সেইটার চাপ বেশি হয়। ধরেন গত বছর আমাদের এখানে টমেটোর দাম ছিল ভরপুর, যেমন আমি নিজে 80 টাকা মতো কেজি বিক্রি করছি সারা বছর। সেটা দেখেই আমার এলাকার মানুষ ম্যাক্সিমামই এবছর আপনার টমেটো রোপণ করছে, অর্থাৎ টমেটো রোপণ করে ধস লাভছে এখন 2 থেকে 3 টাকা কেজি। কিন্তু ওইটা যখন দেখছি আমি যে সবাই যখন টমেটো রোপণ করতেছে, তখন কিন্তু আমি এই বছর টমেটো একদম কম রোপণ করেছি। টমেটোর জায়গায় মূলত আমি সিমটা করেছিলাম, তখন হঠাৎ সিদ্ধান্ত নিয়েছিলাম এলাকা দেখে, আব্বুর কাছে শুনলাম যে মানুষ কী কী বেশি রোপণ করতেছে সিজন অনুযায়ী, তখন আব্বু বললো যে এবছর ম্যাক্সিমামই টমেটো করতেছে, তো ওইটা দেখেই আমি হঠাৎ করে চেঞ্জ করে দিলাম। কারণ তখনই জানতাম যে টমেটোর দাম এবার থাকবে না, শুধুমাত্র দেখা যাচ্ছে আমাদের এলাকায় যদি এমন হয় অন্য এলাকায় ঠিক এমনই হচ্ছে। যেমন ধরেন রমজান মাসে কিন্তু শশার দাম আবারই ধস লাভবে, কারণ শশা ভরপুর লাগিয়েছে যে পরিমাণে বাজারে দরকার নেই তার থেকে বেশি লাগিয়েছে। তো যার জন্য আমি সবসময় বলি যে আপনারা সমন্বিত কৃষি করবেন, কম কম করে করবেন, অর্থাৎ একজন মানুষ কিন্তু প্রতিবেলায় ফুলকপি খাবে না, প্রতিবেলায় টমেটো খাবে না, প্রতিবেলায় সিম খাবে না, অর্থাৎ যে কোনো জিনিসের কিন্তু একটা লিমিট আছে, হয়তো বা প্রতিদিনই হয়তো চেঞ্জ করে নতুন নতুন কিছু খাইতে চাই, দেখা যাচ্ছে আজকে সিম খাইলো কালকে টমেটো খাবে তারপরের দিন ফুলকপি খাবে। তো আপনি যদি এই অনুযায়ী কম কম করে রোপণ করেন সেক্ষেত্রে অবশ্যই ভালো একটা দাম পাবেন। এখন আসুন আমাদের এই সিমের বৈশিষ্ট্য নিয়ে একটু কথা বলি। দেখতে পাচ্ছেন আমার সিমের গাছের কন্ডিশন কী পরিমাণে, কারণ সিম যদিও শীতের ফসল, এরপরে গরমের সময় কিন্তু এর পিছনে একটু খরচ বেশি, কীটনাশক খরচ বেশি হয়, আর এই জাতের সিমগুলো একটু পাতার ভিতরে বেশি ধরে, এমনকি এত পরিমাণে পাতা হয় পাতা কেটেও কমানো যায় না। আর এটা আমাদের পাতা কাটাটাও আমাদের পছন্দ না, আমরা পাতা তেমন একটা কোনো গাছেরই কাটি না, কারণ পাতা কাটলে গাছের কন্ডিশন খারাপ হয়ে যায় বা আপনার ওর স্বাভাবিক গ্রোথটা কমে যায়। সিমের সবথেকে বড় সুবিধা আপনার কোনো বীজ কেনার কোনো ঝামেলা নেই, আপনি চাইলে ঘরে বীজ রেখেই আপনি প্রতি বছরই সিম রোপণ করতে পারবেন।